খরচ করব না, ওই শ্রমিকের টাকাটা আলাদা সে ব্যবসার কাজে লাগাইয়া ব্যবসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে একদিন 12 বছর পরে, এক যুগ অতিক্রম করার পরে হঠাৎ করে ওই যুবক চলে এসেছে। ও আল্লাহর বান্দা, তোমার কাছে আমি অমুক দিন কাজ করেছিলাম, তোমার কাজ করার পরে আমার কিছু পারিশ্রমিক রয়ে গেছে, আমার ওই দিনের পারিশ্রমিকটা তুমি আমাকে দিয়ে দাও। ওই ব্যবসায়ী ডাক দিয়ে বলে, রে ভাই, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। সঙ্গে নিয়ে মাঠের মধ্যে চলে গেছে। আয় মাঠের মধ্যে আয়। ওই যে মাঠের মধ্যে দেখো গরু বাছুর আছে, ছাগল আছে, ওই মাঠের মধ্যে যত রাখাল আছে, ওই মাঠের মধ্যে যত দাস দাসী আছে, এই সবগুলা হইল তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আছে হোক সুবহানাল্লাহ। এ তো বড় সুখবর, একদিনের পারিশ্রমিক পায়, কিন্তু বলে মাঠের মধ্যে যা আছে সব হইল তোমার। ওই শ্রমিক ডাক দেয়, কেমনে সম্ভব? এই মাঠের সব কিছুর মালিক আমি কেমনে হইলাম? এগুলার মালিক তো আমি না। আমি তোমার কাছে একদিনের টাকা পাই, আমার একদিনের টাকা দিয়ে দাও। বলে, ভাই রে, তোমার টাকা, তোমার টাকা, তোমার টাকা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা গেছে তুমি টাকা না নিয়ে চলে গেছো। তোমার টাকাটারে ব্যবসার কাজে খাটাইয়া আমি তোমার টাকা দিয়ে ব্যবসা করতে করতে মাঠের মধ্যে যত ছাগল আছে, যত ভেড়া আছে, বকরি আছে, সবগুলা তোমার হয়ে গেছে, এইগুলা তুমি নিয়ে নাও। ওই ব্যক্তি বলে, ঠিক আছে নিয়ে নাও। নিয়ে নিলাম। ওই যুবক যখন এই সবগুলা নিয়ে গেছে, একটা ছাগলও রেখে যায় নাই, সবগুলা নিয়ে গেছে। ওই যুবক এবার ডাক দেয়, আল্লাহ, ওই শ্রমিকের কাজটা, ওই শ্রমিকের একদিনের মজুরি দিয়ে আমি ব্যবসার মধ্যে খাটাইয়া তার যত সম্পত্তি করেছিলাম সব কিছু নিয়ে গেছে, একটা ছাগলও আমাকে দিয়ে যায় নাই। আল্লাহ, ওই কাজটা যদি আমি তোমারে খুশি করার জন্য করে থাকি মাবুদ, আল্লাহ, আজকের এই বিপদের দিনে পাথরটারে সরাইয়া আমাদেরকে উদ্ধার করে দাও। ওই ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাথরটারে বাকি যে এক অংশ ছিল, ওই এক অংশ সহ উড়াইয়া বাতাসের সঙ্গে নিমিষেই শেষ করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব হাজিরিন, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। মানুষের জীবনের ভালো যে কাজ আছে, এই ভালো কাজগুলারে উসিলা বানাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় নাকি ফিরত আসে? কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তার প্রিয় হওয়ার তৌফিক দেন, আল্লাহর কাছে চাওয়ার মতন তৌফিক যাতে দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই মাহফিলকে উসিলা বানাইয়া সমস্ত কবরবাসীদের কবরকে আল্লাহর জান্নাতের বাগান বানাইয়া দেন। জোরে বলেন আমিন। আমরা সবে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা